অ্যাভেঞ্জার্স ডুমসডে শুধু আরেকটা অ্যাভেঞ্জার্স মুভি না, এই মুভিটা এমসিইউ মাল্টিভার্স সাগার সবচেয়ে ভয়ঙ্কর মোড় হতে পারে। আর এই সব কিছুর একমাত্র কেন্দ্রবিন্দু হলো ডক্টর ভিক্টর ভন ডুম। কিন্তু প্রশ্ন হলো, ডক্টর ডুম কি সত্যি এক্সম্যানদের জন্য আসছে? ও আসছে পুরো মাল্টিভার্স ধ্বংস করতে আর রিক্রিয়েট করার জন্য। ডক্টর ডুম জানে মাল্টিভার্স এখন স্টেবল না, একটার পর একটা ইনকারশন হচ্ছে, ইউনিভার্সগুলো একের পর এক কলাপস হচ্ছে। আর ডুম বিশ্বাস করে ফ্রি উইল ইজ দ্য প্রবলেম। লোকি মাল্টিভার্সকে ফ্রি উইল দিয়ে দিয়েছে, আর সেই চার্লসেই ডুমের সবকিছু কেড়ে নিয়েছে। তাই ডুম এখন অর্ডার ফেরাতে চায়, কিন্তু তার নিজের শাসনে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসে, সেরিব্রো। সেরিব্রো শুধু মিউট্যান্ট ট্র্যাক করার মেশিন না। ডুম বুঝে গেছে যদি সেরিব্রো একটু মডিফাই করা যায়, তাহলে এটা দিয়ে মাল্টিভার্সের নির্দিষ্ট মানুষকে লোকেট করা সম্ভব। আর এখানেই ডুমের দরকার পড়ে চার্লস জেভিয়ার এবং এক্সম্যানদের। ডুম কাকে খুঁজছে সেরিব্রো দিয়ে? প্রথম টার্গেট হতে পারে টিভিএ। টিভিএ মানে মাল্টিভার্সের কন্ট্রোল রুম। যদি ডুম টিভিএ কে খুঁজে পায়, তাহলে সময়, বাস্তবতা সবকিছুর উপর নজর রাখতে পারবে। এখন সবচেয়ে ভয়ঙ্কর থিওরি, ডুম লোকিকে খুঁজতেছে, কারণ লোকি এখন মাল্টিভার্সের জীবন্ত ব্যাকবোন। ডুম চায় লোকির জায়গা নিতে, মাল্টিভার্সের একমাত্র রুলার হতে, কিন্তু ডুম ক্যাং এর মতো রুল করতে চায় না। ও চায় একটা ব্যাটল ওয়ার্ল্ড যেখানে মানুষদের থাকবে ফ্রি উইল, কিন্তু থাকবে না অতীতের কোনো স্মৃতি, আর সবাই ডুমকেই ওয়ারশিপ করবে একজন গড হিসেবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অ্যাঙ্কার বিং। এই কনসেপ্টটা প্রথম আসে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে। প্রত্যেক ইউনিভার্সে থাকে একজন সুপার পাওয়ার মানুষ, যার এক্সিস্টেন্সের উপর পুরো ইউনিভার্স টিকে থাকে। কমিক্সে যেটা ছিল মলিকিউল ম্যান, এমসিইউতে সেটা রিপ্লেস হয়েছে অ্যাঙ্কার বিং দিয়ে। ডক্টর ডুমের ভয়ঙ্কর প্ল্যান হলো সেরিব্রো দিয়ে অ্যাঙ্কার বিং গুলোকে খুঁজে বের করা, চার্লস জেভিয়ারকে ব্যবহার করা, তারপর একের পর এক অ্যাঙ্কার বিংকে হত্যা করা। ফলাফল আসবে, ইউনিভার্স কলাপস হবে, ইনকারশন হবে। ডুম নিজের পছন্দের রিয়ালিটি রেখে সব মার্জ করে ব্যাটল ওয়ার্ল্ডে ফিল্ড করে দিবে। এখন প্রশ্ন হলো, সব ইউনিভার্স যদি ডিস্ট্রয় হয়, কে ডুমকে থামাবে? এখানে দুইটা ক্যারেক্টার আসে, ফ্রাঙ্কেন রিচার্ড এন্ড মনিকা র্যাম্বো। ফ্রাঙ্কেন রিচার্ড যে রিয়ালিটি বেন্ড করতে পারে তার চিন্তা দিয়েই, আর মনিকা র্যাম্বো অলরেডি মাল্টিভার্স এনার্জি এর সাথে লিঙ্ক আছে। সম্ভবত ফ্রাঙ্কেন রিচার্ড হবে ডুমের কাউন্টার, আর মনিকা হবে মাল্টিভার্স ব্যালেন্সের কি। এই ডুমসডে মুভিতে ডক্টর ডুম নিজেকে ভিলেন মনে করবে না, সে নিজেকে সেভিয়র মনে করবে। কিন্তু প্রশ্ন একটাই, অর্ডার না ফ্রিডম? আর এই যুদ্ধের মাঝখানে এমসিইউ ঢুকে যাচ্ছে সিক্রেটস ওয়ার্স এর দিকে। এই থিওরি যদি তোমার মাথা ঘুরিয়ে দেয়, তাহলে লাইক, সাবস্ক্রাইব টু টুইস্ট ফর নাথিং। ডুম নাকি লোকি, কে হতে পারে মাল্টিভার্সের গড? অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।